ঝগড়া ঝাঁটি কম্ব যে কাজকর্ম থাকবে সেই কাজকর্ম যেতে লাগবে, তারা অফিসে থাকবে তাদের সঙ্গে অশান্তি চলবে। হওয়া জিনিসও হতে গিয়ে হওয়া জিনিস কালকে ওর জয়েন্ট লেটার আসবে, কিন্তু দেখা যাচ্ছে ওকে আবার ডেটে ছিঁড়ে দিয়েছে। তুই আমার কাছে এসে এখানে সব আবার ঠিকঠাক করে দিয়েছি, তারা আবার সেই কাজে আবার সেই জয়েন দিয়েছে। 6 মাসের মধ্যে বসুমতী মা বিয়ের ব্যবস্থা করে দেবে, এটা অনেকে বলছে, এটা কি সত্যি? সত্যি, একদম গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি সব। আচ্ছা, আর এই যে বাস্তুদোষ থাকে, এই বাস্তুদোষের জন্য কি মানুষ ভোগে, রোগ ভোগে? এই বাস্তুদোষ থাকলে ঝগড়া ঝাঁটি মানে কাজকর্ম যে কাজকর্ম থাকবে সেই কাজকর্ম যেতে লাগবে, তারপরে যে এরা অফিসে থাকবে তাদের সঙ্গে অশান্তি চলবে, সবার কার বাড়িতে শরীর খারাপ চলবে, এইগুলো হতে পারে। হ্যাঁ, ওই একটা নয়, শুধু ওর বাস্তু দোষ হতে বলছে, শুধু ওর নিজের যে বাস্তু নিয়ে টানা হিচড়া করতো না, ওই যেটা কাজ করছে সেটা ওর টানা হিচড়া চলবে। আর যদি কারো আচ্ছা, যদি কারো চাকরি না হয়, অনেক চেষ্টা করছে, অনেক পরীক্ষা দিচ্ছে, চাকরি কিছুতেই হচ্ছে না, তো সেটা কিসের জন্য হতে পারে? সেটা কারো মাঙ্গলিক দোষ দূরে থাকলে, গ্রহ দূরে থাকলে সেটার জন্য হয় না, সেটার জন্য হতে না না সেটা হওয়া জিনিসও হতে গিয়ে হওয়া জিনিস দেখা যাচ্ছে ওর এবার কালকে ওর আসবে, জয়েন্ট লেটার আসবে, কিন্তু দেখা যাচ্ছে ওকে এবার ডেটে ছিঁড়ে দিবে সঙ্গে সঙ্গে। হয়েছে অনেক ছেলে এরকম হয়েছে। তুই আমার কাছে এসে এখানে সব আবার ঠিকঠাক করে দিয়েছি, তারা আবার সেই কাজে আবার সেই জয়েন দিয়েছে, সেই কাজে আবার জয়েন। চাকরি বাধাও কাটানো যায়, বিবাহ বাধাও কাটানো যায়। আর বিবাহ বাধাটা যেটা বলছি, ওটা যদি কাটিয়ে দিয়ে 6 মাসের মধ্যে বসুমতী মা বিয়ের ব্যবস্থা করে দেবে, এটা অনেকে বলছে, এটা কি সত্যি? সত্যি, একদম গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি সহ। আচ্ছা, গ্যারান্টি সহ যে মেয়েটার সঙ্গে দেখা দেখি হবে সেই মেয়েটার নাম নিয়ে আনতে হবে, হ্যাঁ, তা কবে জন্ম হয়েছে না হয়েছে সেইগুলো নিয়ে এলে আরও দেখার সুবিধা হবে। দেখি ওর মেয়েটার সাথে বিয়ে হতে পারবে কি হবে না, না সুখে থাকতে পারবে না, সবটাই দেখে দিতে পারবে। আরেকটা প্রশ্ন ভুলে যাচ্ছিলাম, একজন বলেছে যে বাচ্চা জন্ম দিচ্ছে কিন্তু মারা যাচ্ছে, বাচ্চা যতবারই হচ্ছে মারা যাচ্ছে, ওটা অন্য জিনিস থাকে। বউটা যে পোয়াতি ছিল ও তখন থেকে অন্য জিনিস ওকে গ্রাজ করতো। আচ্ছা, ঠিক আছে, ও একটা জিনিস আছে ওটা, হ্যাঁ, ওই ঠাকুর যদি ওর কাছে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা মারা যায়। এক যদি বাস্তুর মধ্যে কোনো একটা ঠাকুর মানে খারাপ জিনিস থাকে তখনও ওই বাচ্চা মারা যায়। তা আপনার কাছে নিয়ে আসলে সেটা বললে যে না ও মেয়েটা পাপ করেছে তো বলে ওই জন্য বাচ্চা মরছে, কিন্তু ভুল দাবি, আগে দেখতে হবে কিসের জন্য মরছে না মরছে। হ্যাঁ, আমার কাছে নিয়ে এলে তো ঠিক করে দেবো। আচ্ছা, সেটা বাচ্চাও হবে নিজেও ঠিক হবে। ওই তো এখন এসেছিল কালী পুজোর মানসিক শোক করবে, ওই জন্য পদ্মনীতে এসেছে। হ্যাঁ, আমি দেখলাম। সে তার কি হয়েছিল? ওর মাথা খারাপ হয়েছিল। আচ্ছা, মাথা খারাপ, কে মা কে বাবা কাউকে চিনতো না, না কাপড় খুলে নাচ করতো, মাথায় ঠিক নেই। ওকে ঠিক করেছি, ওর বিয়ে দিয়েছি, বিয়ে দিয়ে বাচ্চার জন্য ওষুধ খেয়েছে। ওই যে বাচ্চা এই কালী পুজোতে মানসিক করেছে, মানসিকটা ওকে সুস্থ করে বিয়ে দিয়ে আর বাচ্চাও হয়েছে। হ্যাঁ, মানে পুরোটাই স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া করছে, সেটাও ঠিক করে দিতে হবে। আচ্ছা, মাকেই ভরসা, হ্যাঁ, মানে মাই সব কিছু ঠিক করে দেবে। ওর স্বামী মদ খাচ্ছে সেটাও ঠিক করে দিতে হবে, ও শাশুড়ি গালাগালি দিচ্ছে সেটাও ঠিক, হ্যাঁ, মানে মাকেই ভরসা করে সবকিছু পেয়েছে যখন, এগুলোও পাবে, সব কিছু করে দিতে হবে, কিছু করার নাই। সুখে শান্তিতে তোমরা খাও নাকি? একদম। আর মা, এই যে বশীকরণের ব্যাপারটা, ওটা বশীকরণের যে ব্যাপারটা রয়েছে ওটা কতদিনের মধ্যে কাজ হয়? ওটা যদি কিছু খারাপ থাকলে এই যদি ওষুধের ওপর যদি ওষুধ যদি চালন করা হয় তাহলে তাড়াতাড়ি হবে না, সেটাকে আমাকে কাটাতে হবে, কাজ করতে হবে, বিনো দিয়ে কাটন করতে হবে, ভালোটাকে আনতে হবে, খারাপটাকে দূর করতে হবে, তবে হবে। কেউ যদি বলে না আমার কাছে নিয়ে আনলেই বশীকরণ হয়ে যাবে, ভুল যাবে। সেইটা দেখে এবার করলে তবে বশীকরণ। আগে দেখবেন
তারপরে ওগুলো কি হয়েছে আমার না কাছে হয়েছে? কথা হচ্ছে আমি তাড়াতাড়ি এসে আমি কাউকে ওষুধপালা দিতে পারবো না। আমি দেখবো, ভালো হলে ওষুধ দেবো, আর না হলে দেবো না। আর বসুমতী মা কি এটা হবেই বলে দিতে পারে, আর হবে না সেটাও কি বলে দিতে পারে? একদম হবে। এটা হবে না, হয়ে যাবে। ওই জন্যই তো বলুন আগে দেখে নেবো সত্যি টিকটিকি। ওটা আমি খারাপটাকে আগে দূর করবো, তার বাদে ভালোটাকে নিয়ে আনবো, তার বাদে হবে। তোর বাবাকেও বস করবো। আর যারা ওষুধ খেতে আসবে আর কি এখানে, যে বাচ্চা হচ্ছে না, তারা কি পুরো উপবাস করে আসবে? এর আগে না কি মা, হতো? ওইটা দেখে যদি বাচ্চার ওষুধ খায় আগে দেখে নেবো, দেখে নিয়ে যদি ওর ঋতুর সমস্যা থাকে তাহলে আমরা ওষুধ দেবো এখান থেকে। ওষুধ দিয়ে 1 মাস কি 2 মাস ঋতুটাকে ঠিক করার জন্য ওষুধ খেতে হবে। ওষুধ খেয়ে তখন আমরা দেখবো, আবার ওষুধ খাইয়ে যাব। ওষুধ খাইয়ে তখন দেখবে ওই এক খাওয়াতেই বাচ্চা এসে। যখন ওষুধ খাবো তখন কিন্তু ওকে উপোসে আসতে হবে। তখন উপোস। হ্যাঁ, এবার একটা কথা, হ্যাঁ, ওষুধ যদি খায় যে না স্বামী আসছে না, বউটাই আসছে, সেটা করলে হবে না। স্বামী স্ত্রীকেই আসতে হবে। এই ছেলের যদি দোষ থাকে, ছেলের যদি ধাতু ভাঙে, তো কি করে বাচ্চা হবে? কি করে বাচ্চা হবে? সেই জন্য স্বামী স্ত্রী এসো, স্বামী স্ত্রী এসে আমরা দেখবো, তোমাদেরকে ওষুধ দেবো, অবশ্যই বাচ্চা হবে। আর ছেলে এবং মেয়েদের গুপ্ত রোগ এখান থেকে সারানো হয়, ওষুধ দেওয়া হয়? হ্যাঁ, মেয়েদের ছেলেদের যে গুপ্ত রোগ আছে সেটাও সারানো হয়, সেটাও দেখে, না দেখলে হবে না। আচ্ছা মা, এই যে গ্রহের দোষ থাকে, এটার জন্য যে স্টোন পাথর এগুলো দেওয়া হয়, সবাই তো নেওয়ার ক্ষমতা থাকে না, তার পরিবর্তে এখানে কি দেওয়া হয়? রুদ্র। রুদ্র। রুদ্র আছে। শিকড় কি আছে? শিকড়েরও কি ব্যবস্থা আছে? রুদ্র আছে, হ্যাঁ, শেকড় বাকড় আছে, 3 ধাতু মাঙ্গুলি আছে। 3 ধাতু না হলে রূপর কবচি 5 ধাতু করে 3 ধাতু করে নিয়ে আসবে, সেটা দেওয়া হবে। আরো যদি টাকা থাকে, বগলা কবচ আছে, মা মৃত্যুঞ্জয় আছে, ওগুলো তো টাকা লাগবে। আর যারা দিতে পারবে না তাদের জন্য কথা হচ্ছে, এই মাদুলিগুলো দেওয়া হবে। আর বাস্তু দোষ কাটানোর জন্য বাড়িতে গিয়েও কাজ করে? বাড়িতে যেয়ে আমরা কাজ করে দিয়ে আসবো। আর সেটা সম্পর্কে কত কি মূল্য লাগবে সেটাও এখানে বলে দেবেন। ওটা যাদের যদি বাস্তু দোষ থাকে তারা তো আসতে হবে। আমি দেখবো তার বাস্তুটাকে, দেখবো তার কাটা জমি আছে, মানে ভিটেটা কাটা ভিটে আছে, সেই হিসেবে আমি কাজটা ধরবো, সেই হিসেবে জিনিস কিনবো, সেই হিসেবে পয়সা। সবাই যে একই পয়সা নিতে হবে, বাস্তু যে যেমন বাস্তু তার তেমন। ঠিক আছে মা, অসংখ্য ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ মা। আর